হ্যালো। তো আজকে কথা বলার আগে তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, ভিডিওটা একটু ভালো করে শোনো। মূর্খের মতো কথা বলে। ইন্ডাস্ট্রিকে কেউ কেউ বাঁচিয়ে রাখতে পারে? সে আছে বলে আজকে ইন্ডাস্ট্রি আছে, আর না রে ভাই, সে তার স্বার্থে কাজ করে, সে ইন্ডাস্ট্রির স্বার্থে কাজ করে না। তুই সে ইন্ডাস্ট্রির কাজ করতো, তাহলে বছরে সে 10টা ছবি দিত এবং সর্বোচ্চ 5 লাখ থেকে 10 লাখ টাকার ভিতরে, তাহলে সেই ইন্ডাস্ট্রির জন্য বাঁচা রাখছে, তাহলে আমরা বলতে হবে সেই ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। কিন্তু এটা না বলে পরে সে তো ইন্ডাস্ট্রি বাঁচা রাখছে। আমি ছাগলদেরকে বলি, সেই ইন্ডাস্ট্রি বাঁচা, ইন্ডাস্ট্রি আরো ক্ষতি করছে এবং যে 10-12টা যে ছবি হইতো সেটাও বন্ধ করে দিচ্ছে। এই যে তারা মূর্খের মতো কথা বলে, ইন্ডাস্ট্রিকে কেউ কেউ যাই বলেন, যে যাই বলুক না কেন, যে যা মানে বোঝাক না কেন, টাকলা ইকবাল কিন্তু যেটা বলে একদম বাস্তব কথা বলে। সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো প্রথমত প্রচণ্ড মন খারাপ, কারণ অপু বিশ্বাসকে নিয়ে ভিডিও বানাই কিন্তু অপু বিশ্বাসের কোনো নিউজ পাচ্ছি না। কিন্তু টাকলা ইকবালের এই ভিডিওটা দেখার পরে ভাবলাম একটু ছোট্ট ভিডিও না করে আর পারলাম না, কারণ এই টাকলা ইকবাল কিন্তু আজ অব্দি ক্যামেরার সামনে যে যারকে নিয়ে কথা বলেছে না কেন, সবটা কিন্তু একদম 100তে 100% খাঁটি কথা। কারণ আমি টাকলা ইকবালের কথা এই জন্য বলছি, কারণ অপু বিশ্বাসের সঙ্গে সাকিবের সঙ্গে যখন ডিভোর্স বা যখন যে ঝামেলাটা চলছিল 2017 সালে, তখন কিন্তু টাকলা ইকবাল কিন্তু অপু বিশ্বাসের সাথ দিয়েছিল। তা অপু বিশ্বাসের সঙ্গে তার বাচ্চাকে নিয়ে অনেক জায়গা কিন্তু আমরা টাকলা ইকবালকে কিন্তু দেখতে পেয়েছি, অনেক জায়গায় দেখতে পেয়েছি। তখন তাকে অনেক সাপোর্ট করেছিল। হ্যাঁ, যেহেতু তার লাস্ট সিনেমা ছিল কিন্তু বীর, যেখানে বুবলি পেট নিয়ে নাচ করেছিল, শাকিব খান ছিল লাস্ট সিনেমা ওটা তাদের সঙ্গে করা। তো তখন কিন্তু টাকলা ইকবাল অপু বিশ্বাসকে অনেকটা সাপোর্ট করেছিল। তো যাই হোক, সেই টাকলা ইকবাল যখন শাকিবকে নিয়ে কোনো একটা কথা হয়তো বলেছিল, তারপর থেকে অপুর সঙ্গে তার ভালো সম্পর্ক নেই। কিন্তু এই বেটায় যখন কোনো ইন্টারভিউতে এসে কথা বলেছে না কেন, ওটা অতি বাস্তব কথা বলেছে। এই যে শাকিব খান ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রেখেছে, এটা কিন্তু একদম ফালতু। যদি শাকিব খান ইন্ডাস্ট্রিটাকে বাঁচিয়ে রাখতো, তাহলে সে সিনেমা দুটোর জায়গায় আরও 5টা সিনেমা দিত। তারপরে সে যে অ্যামাউন্টটা নেয়, যে টাকাটা নেয়, সেই যে বললো সে 4-5 লাখ টাকা নিত। কারণ শাকিব খান এখন যেহেতু বাংলাদেশে নাম্বার 1, মানে নায়ক নেই তাই নাম্বার 1, সে অনেক টাকা নেয়। অনেক টাকা বলতে প্রায় কোটি টাকার কাছে নাকি সে নেয়, শুনেছি একটা মুভিতে প্রায় কোটি টাকার কাছে নাকি সে নেয়। তো ওই রকম বাজেট তো আর সব ডিরেক্টর প্রডিউসারকে দেওয়া সম্ভব না, কারণ বাংলাদেশে এরকম ডিরেক্টর প্রডিউসার নেই যে কোটি টাকা বাজেট দিয়ে নায়ক নেবে। তারপর যদি সেই সিনেমা হয় মানে এই প্রিন্সের মতো, তাহলে কি অবস্থা হয় বলুন। তো শাকিব খান যদি ইন্ডাস্ট্রি থেকে বাঁচিয়ে রাখার কথা ভাবতো, তাহলে অত টাকাও নিত না এবং বছরে মিনিমাম 4-5টা সিনেমা দিত। ওই সেই ঘুরে ফিরে 2 রোজায় 2 সিনেমা, এইটা দিত না। তো শাকিব খান নিজে ইন্ডাস্ট্রিকে বাঁচাচ্ছে না, সে নিজের পকেট বড় করছে, সে নিজের মানে ধন সম্পদ বাড়াচ্ছে। কারণ তার তো একটু দোষ আছে, সো সেই দোষে তার ছেলে মেয়ের সংখ্যাও দিন দিন বাড়তে পারে, বইয়ের সংখ্যাও দিন দিন বাড়তে পারে। তো শাকিব খান সেই দিকটা মেনটেন করার জন্য এই রকম করছে, মানে প্রচুর অ্যামাউন্ট নিচ্ছে, 2 করে সিনেমা করছে। কারণ সে জানে আমার যদি বিয়ের সংখ্যা বাড়ে, বইয়ের সংখ্যা বাড়ে, বউরে হয়তো খাওয়ানোর খরচাপাতি আমার দিতে হবে না, কিন্তু ছেলের বাচ্চাদের ভরণ পোষণের দায়িত্ব তো তার নিতে হবে। তো যেহেতু অপু বিশ্বাসের একটা বাচ্চা, তা বুবলির একটা বাচ্চা আর একটা হবে, তা ওটাও যতটা বুঝলাম ততটা মনে হয় শাকিব খানের, তার মানে অলরেডি 3টে হয়ে গেছে, মানে হয়েছে। এবার আরও ধরো 3 নম্বর বউ হবে বা 4 নম্বর বাচ্চা হবে। তো এদের তো একটা খরচা আছে ভাই, মানে স্টারদের ছেলেরা, তাদের তো স্টার লেভেলটাও মেনটেন করতে হবে, তো বাবাকে তো সেই বুঝে এমন করতে হবে। তো শাকিব ইন্ডাস্ট্রির জন্য কাজ করে না, শাকিব নিজের জন্য কাজ করে, যাতে নিজে এরকম মস্তিতে এরকম অ্যাশ আরাম জিন্দগি মানে সবসময় পূরণ করতে পারে। তো এই টাকলা একবার যখন যেটা বলে অতি বাস্তব কথা, কারণ এই যে বুবলির আর এই শাকিব খানের এই যে বাচ্চার কেচ্ছাটাও কিন্তু এই টাকলা একবার ফাঁস করেছে। যে শাকিব খান তাকে বলেছে যে ইকবাল ভাই একটু আনন্দ মজার মধ্যে হয়ে গেছে, কিন্তু বুবলি বলেছে আমরা বিয়ে করেছি। তো এই জন্য বললাম টাকলা বলে কিন্তু যেটা বলে সত্য কথা বলে, বাস্তব কথা তুলে ধরে, তার জন্য একে অনেকে সহ্য করতে পারে না। অনেকে বলতে এখন বুবলি ভক্তরাও সহ্য করতে পারে না, আর সাকিবিয়ানরা তো কোনোদিনও সহ্য করতে পারতো না, মানে যারা নতুন সাকিবিয়ান হয়েছে 2017 সালের পরে, তারা একে পছন্দ করে না। এই জন্য টাকলা ইকবাল যখন সত্যি কথা কখনো তুলে ধরে, তখন তাদের মানে গাড়ে হেভি লাগে, বুঝলেন। তো তখন এই লোকটারে নিয়ে বাজে কথা বলে। তো আমিও মানি এই লোকটা যেটা বলে অতি বাস্তব কথা বলে। আর এই লোকটা লাস্ট সিনেমাটা বুবলি যেভাবে ডুবিয়েছে মানে সেই থেকে লোকটা সিনেমার কেরিয়ার মানে সিনেমা করাটাই বন্ধ করে দিয়েছে। মানে ডিরেক্টর হলে যাচ্ছে, প্রত্যেকটা জনগণ বলছে বুবলি আছে বলে আপনার সিনেমা দেখবো না, তখন লোকটার মাথায় হাত পড়ে গেছে। ডিরেক্টর প্রডিউসার একটা সিনেমা টাকা দিয়ে বানায় ভাই, যে বাজেটের হোক, সে লাখ টাকা কোটি টাকাও একটা বাজেট থাকে, সে বাজেটটা যদি তারা তুলতে না পারে ভাই, সেই সমস্ত ডিরেক্টরের মাথায় হাত পড়ে যায়। যেমন প্রিন্সের ডিরেক্টর প্রডিউসারের মাথায় হাত পড়ে গেছে। তো মাথায় হাত পড়ে যায়, কেউ ওটা প্রকাশ করে, কেউ প্রকাশ করতে পারে না মান সম্মানের খাতিরে, লজ্জা শরমের খাতিরে। তো টাকলা ইকবালের অবস্থা ছিল সেই। তো বুবলি তো পুরো তার লাস্ট সিনেমাতে একদম তাকে নিঃস্ব করে দিয়েছে। কিন্তু বেচারা কিন্তু এখনও কিন্তু সে কিন্তু সময় সময় কিন্তু যে উচিত কথা, উচিত জবাবগুলো কিন্তু সে দিতে বলে নাই, আর সে কিন্তু কাউরে ভয় পায় না, সে উচিত কথাই বলে যায়। কারণ শাকিব খান ইন্ডাস্ট্রির জন্যও কাজ করছে না, ইন্ডাস্ট্রিকে বাঁচানোর জন্যও কাজ করছে না, শাকিব খান তার নিজের স্বার্থ, নিজের টাকা, নিজের কেরিয়ারের জন্যই একমাত্র কাজ করছে।
ঠিক আছে? তো যাই হোক, আমার টাকলা ইকবালের কথা অনেকটাই ভালো লাগে, কারণ বাস্তব কথা বলে। আর এই লোকটা কিন্তু একটা সময় অপু বিশ্বাসের দুঃসময় কিন্তু এই লোকটা অপু বিশ্বাসকে অনেকটাই সাপোর্ট দিয়েছে, অনেকটাই সাপোর্ট। তখন কোথাও যাতায়াত হলে দেখতাম এই লোকটা জয়কে কোলে নিয়ে অপুর সঙ্গে সঙ্গে যেত। অনেক জায়গায় আমি দেখেছি, মিথ্যা কথা বলবো না। আমি তো তখন অপু বিশ্বাসের ইন্টারভিউ দেখে অপু বিশ্বাসের ভক্ত হয়েছিলাম। অপু বিশ্বাসের সোশ্যাল মিডিয়া কান্নাকাটি দেখে তো আমি তার ভক্ত হয়েছিলাম। তাই সেই ইন্টারভিউগুলো এখন আমার মাথার মধ্যে আছে, কখন কি দেখেছি না দেখেছি এখনও আমার মাথার মধ্যে আছে। তো এই জন্য আমার এই টাকলা ইকবালের এই কথাটা মানে আমার মনে হলো একদম যুক্তিসম্মত কথা। কেউ নিজের স্বার্থ ছাড়া কেউ চলে না। আজকালকার দুনিয়াটা স্বার্থ ছাড়া কেউ চলে না। আর শাকিব খান তো এমনি একটা স্বার্থবাদী, একটা স্বার্থপর ছেলে। তো সেটা তো সবাই জানে। সত্যি কথা বলতে আমার শাকিব খানকে একদম ভালো লাগে না। আর শাকিব খানকে নিয়ে আমার কোনো ভিডিও করার ইন্টারেস্টও নেই, আর ভালোও লাগে না। অনলি ফর আমি অপু বিশ্বাসকে ভালোবাসি। অপু বিশ্বাসের জন্য শাকিবের নামটা আসে। বুবলিকে দেওয়া ভালো লাগে, বাট শাকিব খানকে আমার ভালো লাগে না। ভালোই লাগে না ওরা, আমার কেন জানি বিচ্ছিরি লাগে। ওর থেকে বুবলিকে আমার 0 পয়েন্টের একটু বেশি হলেও ভালো লাগে, বাট শাকিব খানকে আমার ভালো লাগে না। তো যাই হোক, তো মনটা খারাপ এদিকে যে অপু বিশ্বাসের কোনো খবর পাচ্ছি না, অপু বিশ্বাসকে নিয়ে নতুন কোনো নিউজ করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। কিন্তু তার ফাঁকেও যে মাঝে মাঝে 2-1টা ভিডিও দেখি, তো এদের দেখে মনে হয় না এরা একটা সময় টাকলা ইকবাল এখনও যে কখনো অপু বিশ্বাসকে নিয়ে কখনো কোথাও বাজে কথা বা বাজে কিছু কিন্তু কোনোদিনও বলিনি। আমি কোনোদিন দেখিনি ভাই যে টাকলা ইকবাল অপু বিশ্বাসকে নিয়ে কোনো বাজে কথা বা কোথাও কিছু কিন্তু আমি কোনোদিন শুনিনি। সে কী হয়েছে না হয়েছে, হ্যাঁ, টাকলা ইকবাল হয়তো শাকিব খানকে নিয়ে কোনো একটা ইন্টারভিউতে কিছু বলেছিল, যেটার পক্ষ থেকে যখন শাকিব অপুর মধ্যে সম্পর্কটা একটু ভালো হলো 2017 সালের পরে, সেটা অপু বিশ্বাসের খুব লেগেছিল। তার থেকে হয়তো টাকলা ইকবালের সঙ্গে অপু বিশ্বাসের সম্পর্ক নেই, কিন্তু সেই জন্য না অপু বিশ্বাসকে ইকবালের নামে বাজে কথা বলতে শুনেছি, বা টাকলা ইকবাল বা কোনোদিন অপু বিশ্বাসকে নিয়ে কোনো একটা বাজে কথা বলো, বা তাদের অপু বিশ্বাসেরও নিশ্চয়ই অনেক গোপন রহস্য টাকলা ইকবাল জানে, বাট সেগুলো কোনোদিনও আমরা শুনিনি, কোনো দিনও শুনিনি। তো যাই হোক, এই ভিডিওটা তোমাদের মাঝে তুলে ধরলাম যে শাকিব খান বলে বেড়ায় যে ইন্ডাস্ট্রি, সাকিবিয়ানরা বলে বেড়ায় যে শাকিব খান ইন্ডাস্ট্রি তাকে বাঁচিয়ে রেখেছে। অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিটাকে শাকিব খান বাঁচিয়ে রাখেনি। ইন্ডাস্ট্রিতে শাকিব খান নিজের স্বার্থ, নিজের টাকা পয়সা, অর্থ সম্পত্তি, মস্তি, একটা লচ্ছা লাইফস্টাইল ইউজ করার জন্য শাকিব খান ইন্ডাস্ট্রিতে রয়েছে, এবং সে দ্বিতীয় কোনো ব্যক্তিকে উঠতে দিচ্ছে না, বুঝলেন? কারণ শাকিব খান যদি ইন্ডাস্ট্রিকে বাঁচানোর মেন্টালিটি তার মানসিকতা থাকতো, তাহলে যে তার ভক্তরা যে নিশো বা সিয়াম এদেরকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলে, বা এদের সিনেমাগুলোকে যেভাবে বয়কটের ডাক দেয়, আশা করি সে তাদের ভক্তদের বলতো যে ভবিষ্যতে হওয়ার জন্য, এদের একটু বড় হওয়ার জন্য সুযোগ দিন। অন্তত তার ভক্তদের বলতো, কারণ তার যা প্রচারটা ভক্ত, সে যদি এরকম একটা ইন্টারভিউ দেয়, অন্তত তার ভক্তরা মনে হয় তার কথাটা শুনবে। নাহলে তার যা ভক্ত, শাকিব খান নোংরামি করে আসলেও বলে না আমাদের নায়ক নোংরামি করে নাই, বুঝলেন? এরকমই একটা ব্যাপার। তো যাই হোক, ভিডিওটা কার ভালো লাগলো আমি জানি না, তো আমার খুব ভালো লেগেছে, তাই তোমাদের শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।